সমস্ত হয়ে আসছে কাঁথা গুলিয়ার পাশে লম্বা নিয়ে, কিন্তু ইয়েটা জমিটা যেন ঠিকঠাক ওই হাফটা। আজকে নিয়ে চলে এসেছি ধনেখালি তাঁতের মধ্যে ব্লকের কাজ। পেন্টিং দেখিয়েছি আগের দিন, অল সোল্ড আউট। তো এই ব্লকগুলো তোমরা দেখো, যারা পাওনি পেন্টিং এগুলো দেখো, এগুলো খুব সুন্দর, সেম প্রাইজই থাকবে, ঠিক আছে। আর কালারগুলো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। সাথে অবশ্যই যে একটা সলিড কালারের ব্লাউজ পিস যেরকম আমি দিই সেরকম সলিড কালারের ব্লাউজ পিসই থাকবে। আমি ঝর্ণা চক্রবর্তী নিয়ে এসেছি আহেরি বুটিকের কিছু সুন্দর সুন্দর ব্লকের শাড়ি, সব ধনেখালি তাঁতের পিওর কটন। আমার তো এই গ্রিন ব্ল্যাক কম্বিনেশন এত ভালো লাগে, আর আমার ব্লাউজটাও পুরো ম্যাচিং হয়ে গেছে, তাই না? সুন্দর কম্বিনেশনটা, ওই জন্য একটু পরেই ফেললাম এটা, কিন্তু তোমরা পাবে। আমি পরেছি, আবার পরে দেখালাম তোমাদের, আবার আমি তোমাদেরই দিয়ে দেবো, ঠিক আছে। এই যাচ্ছে আঁচলটা, দেখিয়ে দিই। এই হচ্ছে আঁচল, পাড়ের দিকটা দেখো, এই পাতা পাতা ব্লকগুলো আসছে। এইখানে দেখো একটা এরকম ব্লক করেছি, তারপরে আসছে এরকম পাতা, আপার বর্ডার লোয়ার বর্ডার দুটোই আছে। কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিও, হ্যাঁ। কটা হচ্ছে, তুমি কটা পিস আছে টোটাল একটু দেখে তুমি। 5, 6 দেখো, আমি বলছি ওই একটা বড় ইয়েলো ব্যাগ দিয়ে দাও। 8, 9, 10, 10টা। ওই ওখান থেকে একটা ইয়েলো পিস হচ্ছে টোটাল। ইয়েলো বড় ব্যাগ বা টোটাল 10 কি আর বললি 1000 টাকার করে দিলাম, পরে তুমি আমাকে এই বিলের ছবি করে দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা। রেড তো প্রথমে পয়লা বৈশাখের শাড়ি, নতুন বছরে একটু লাল সাদা না দেখালে চলে, সেই জন্য প্রথমেই শুরু করলাম একটু লাল সাদার উপরে। এই দেখো শাড়িটা, এই যাচ্ছে আঁচলের পোর্শন, সবে এলাকাকে আঁটবে। এটা হচ্ছে আঁচল, শার্টের বর্ডার তাঁত, এইটা হচ্ছে ফার্স্ট পার্টটা, যেখান থেকে শুরু হয়েছে। এইভাবে স্ট্রাইপ স্ট্রাইপ যাবে, হোয়াইটের মধ্যে রেড দিয়ে আর পাতা পাতা, এইভাবে ব্লকটা করেছি। আর এর সঙ্গে পাবে রেড কালারের একটা ব্লাউজ পিস, কটনের ব্লাউজ পিস পাবে তোমরা, ওটা ফ্রি গিফট। প্রাইস যাচ্ছে 1250, 1250, ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া। শাড়ি ব্লাউজ পিস পাচ্ছ আর ফ্রি শিপিং পাচ্ছ, তাহলে পাঠিয়ে দিও আসছে। হ্যাঁ হ্যাঁ। রেড হোয়াইটের মধ্যে আরেকটা শাড়ি দেখাই, এটাও যাচ্ছে স্যাটিন বর্ডারের উপরে, আলপনা ডিজাইন, ভীষণ সুন্দর হয়েছে দেখো। এবং হোয়াইটটার মধ্যে আমি একটা সেলফ কাজ করেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ তো, হোয়াইটের মধ্যে একটা সেলফ ওয়ার্ক করা রয়েছে, হোয়াইটের মধ্যে হোয়াইট দিয়েই করা আছে। এই দেখো শাড়িটা, এটা যাচ্ছে আঁচলে, আঁচলের মধ্যে ইয়েলো দিয়ে প্রথমে ডাই করা হয়েছে, ডাইয়ের পর আবার ব্লক করা হয়েছে, আর ফুল বডিতে হোয়াইটের উপরে হোয়াইট দিয়ে ব্লক করা আছে। কেমন লাগছে শাড়িগুলো তোমরা প্লিজ জানিও। এইটা যাচ্ছে অল ওভার শাড়িতে এইভাবে যাবে, দেখো নিচের পার্টটাও দেখো। আর যেহেতু এই যে পার্টটা দেখো এইভাবে ব্লক করা রয়েছে হোয়াইটের মধ্যে হোয়াইট দিয়ে, যার জন্য শাড়িটা ঠিক জামদানি জামদানি মনে হচ্ছে না, এত সুন্দর দেখতে। এই দেখো, এটা হচ্ছে লোয়ার পার্ট, এইভাবে হাফ সার্কেল করে করে যাচ্ছে। আর আঁচলের পোর্শন আবার হচ্ছে ইয়াকেও থাকছে এরকম, এই হচ্ছে ইয়াক পোর্শন। এই শাড়িগুলো পরে এত সুন্দর সাজা যায় না, বেশ সুন্দর, বেশ ক্লে জুয়েলারি পরবে। আমি যেমন ক্লে পরেছি একটা, ক্লে জুয়েলারিগুলো পরবে, বা এখন যেগুলো কাপড় দিয়ে গামছা টামছা দিয়ে করা হয় সেগুলো পরবে, খুব সুন্দর লাগে দেখতে, সাজগুলো দারুণ লাগে। এই হচ্ছে শাড়িটা, প্রাইস আছে 1250, 1250, ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া। আর একটা করে ব্লাউজ পিস পাচ্ছ। দেখে নি না, বেশিরভাগই হোয়াইটেই ব্লক, কিন্তু হোয়াইটেই বেশি ভালো লাগে। কিন্তু এই বর্ডারটা দেখো কতটা চওড়া করে এইভাবে বর্ডার করা হয়েছে, এটা শাটিন বর্ডার তাঁত। শাড়িটা দেখো, এটা যাচ্ছে আঁচলের পোর্শন, আর এই যাচ্ছে বডি, এটা হচ্ছে বডিতে আছে। আপার বর্ডার লোয়ার বর্ডারটা দেখো, আর বডি দেখো এইভাবে ল্যাপেল পাতাগুলো করে দেওয়া হয়েছে। কোনো ব্ল্যাক নেই, যদি কেউ ভাবো ব্ল্যাক অশুভ বাবা,
পয়লা বৈশাখে ব্ল্যাক পরবো, পয়লা বৈশাখে তো ব্ল্যাক পরবো না, তাহলে দেখো ঝটপট এই শাড়িটা বুক করে ফেলো। যেগুলো দেখালাম একটার মধ্যেও কিন্তু ব্ল্যাক নেই। কি তোমরা কমেন্ট করছো তো কেমন লাগছে শাড়িগুলো আমার? প্লিজ বলো। হ্যাঁ, তোমরা বললে আমি একটু ভালো উৎসাহ পাই যে হ্যাঁ আবার তৈরি করবো। তাহলে পেন্টিং এর শাড়ি কালকে সবকটা সেল হয়ে গেছে বলে আজকে আবার এক গাদা পেন্টিং এ দেওয়া হয়েছে। এর পরের লট যখন আসবে পেন্টিং এ আবার তোমাদের দেব, কিন্তু সেটা আর চৈত্র সেলে হবে না, সেটা একটু দামটা বাড়বে। এইবার একটা দেখাই, হোয়াইটের সঙ্গে লেমন ফোক ডিজাইনের উপরে আর বা ওরলি ডিজাইন বলতে পারো, ওরলির উপর রয়েছে। ওরলি ডিজাইনের উপর রয়েছে, ফোক ওরলি, এটাতে ব্ল্যাক আছে। প্রাইস আছে 1250, 1250, ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া। এবার হচ্ছে এগুলো সব শাটিন বর্ডার তাঁত। এবার দেখাচ্ছি ধনেখালি শাটিন বর্ডার তাঁত। হ্যাঁ, এবার দেখাচ্ছি পিঙ্ক শেডের উপরে, এর মধ্যে কিন্তু ব্ল্যাক নেই। হ্যাঁ দেখো, টেবিল ডাই করা হয়েছে প্রথমে, টেবিল ডাইয়ের উপরে আবার ব্লক হয়েছে। এই যে দুর্দান্ত লাগে, এসব শাড়ি পরো, পরে সাজো, দুর্দান্ত লাগে। যারা পেন্টিং শাড়ি পাওনি দুঃখ করো না, এগুলো ঝটপট নিয়ে নাও। এই দেখো টেম্পেল করে করে সারা বডিতে করা হয়েছে টেম্পেল গুলো, তারপরে এগুলোতে ব্লক করা হয়েছে। এই দেখো এগুলো সব টেম্পেল করা, তারপরে হয়েছে ব্লক। প্রতিটা শাড়ি ভীষণ সুন্দর, কিন্তু পরে পরে দেখালে ভালো লাগতো, কিন্তু সব শাড়ি আর পরা হয় না আমার। দেখেছো শাড়িটা? প্রাইস যাচ্ছে 1250। এবার একটা দেখাই, ছোট খোকা বলে অওয়া, সহজ পাট। সহজ পাটের শাড়ি দেখে নাও, ছোট খোকা বলে অওয়া। দেখো হোয়াইটের মধ্যে স্টিল গ্রে কালার, এটা রেড দিয়ে করেছিলাম, তো এটা রেড না, রেডে যাদের আপত্তি তারা এটা নিতে পারো। হোয়াইট রেড কম্বিনেশনেও ছিল আগে। এটা দেখো সহজ পাট থেকে নেওয়া হয়েছে, রবি ঠাকুরের। এটা তোমরা 25শে বৈশাখের দিনও পরতে পারো, খুব সুন্দর লাগবে। প্রাইস যাচ্ছে 1250। এগুলো সব আমি দেখাচ্ছি, এগুলো শাটিন বর্ডার তাঁত। এটা দেখো আঁচলটা দেখো, দুটো কালার, তিনটে কালারে ডাই করা হয়েছে, ডাইয়ের পরে ব্লক করা হয়েছে। এই যে এইভাবে ব্রাশিং ডাই, ব্রাশিং করা হয়েছে কালারগুলোকে, তারপরে এইগুলো ব্লকটা মারা হয়েছে। এই যাচ্ছে আঁচলের পোর্শন, আর শার্টিন বর্ডারটা হচ্ছে পিঙ্ক কালার। তোমাদের পিঙ্ক কালারের একটা ব্লাউজ পিস দেবো সাথে। এই হচ্ছে বডি, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখাই, শাড়িটা যখন স্টার্ট হচ্ছে ওলাচলের দিকটা থাকছে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ, সেটাও দেখো কতগুলো কালার করে করে এইভাবে ব্লকটা করা হয়েছে। জানো শাড়িটা যখন পরা হবে কুচির পোর্শনটা খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে কুচির দিকে থাকবে, আর আপার পোর্শনটা থাকছে এইটা। প্রাইস আছে 1250। এইটা দেখো, এটাও শাটিন বর্ডার তাঁত। হ্যাঁ বুদ্ধ দেখো, আঁচলে পুরো বুদ্ধ রয়েছে, ব্লক করা হয়েছে এইভাবে, আর এইভাবে টেম্পল টেম্পল করে। এটা উইদাউট রেড, পুরো শাড়িটাতেই এইভাবে টেম্পল করা আছে, টেম্পলের পরে এইভাবে বুদ্ধ ব্লক করা আছে। এই হচ্ছে শাড়িটা, দেখে নাও, স্ক্রিনশটটা নিয়ে নিও। এইভাবে দারুণ দেখতে। প্রাইস আছে 1250। ওদিকটা চলে, ওইটা চলে।
পড়ে গেল তোমার শাড়িটা। নেক্সট হচ্ছে গ্রিনের সঙ্গে দেখো হোয়াইট গ্রিনের কম্বিনেশন। এটা তো এরকম টেম্পল করা হয়েছে, টেম্পলের উপর ব্লক হয়েছে আর হোয়াইটের মধ্যেও ব্লক হয়েছে। এই যাচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচল আর বডিতে রয়েছে পাতা পাতা ব্লক আর পুরো এই যে টেম্পল গুলো হচ্ছে দুভাবে ব্লক হয়েছে। টেবিল ডাই হয়েছে এখানটা, তারপরে এইভাবে এই ব্লকটা আর এই ব্লকটা একটা টেম্পলের মধ্যেই দেখো দুরকম ব্লক আছে, তার জন্য দেখতে ভীষণ সুন্দর লাগছে একটা। প্রাইস যাচ্ছে 1250। পার্পল কালার, পার্পলের মধ্যে হাফ সার্কেল করে করে ডিজাইনটা করা, এইভাবে যাবে শাড়িটা। বডিতে ফোক ডিজাইন হাফ সার্কেল করে যাচ্ছে, এটা হচ্ছে বডি। এই যাচ্ছে আঁচলের পোর্শন। কালারটা খুব সুন্দর, আনকমন। চটপট বুকিং করে নিও, কারণ এই কালারটা আর নেই। এইভাবে হাফ সার্কেল করে তার ভেতরে দেখো ফোক ডিজাইন আর পুরো বডিতে ফোক ডিজাইন করা হয়েছে। প্রাইস যাচ্ছে 1250। তোমাদের এখান থেকে ম্যাচিং করে একটা ব্লাউজ পিস তোমরা অবশ্যই পাবে, সবাইকে ওটা ব্লাউজ পিসটা ফ্রি গিফট। ব্রাশিং করার পর পাতা ব্লক করা, দেখো প্রথমে ব্রাশিং হয়েছে তারপরে ব্লক হয়েছে। এই হচ্ছে আঁচলের পোর্শন। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আপার বর্ডার লোয়ার বর্ডার, সেম সেম যাচ্ছে আপার বর্ডার আর লোয়ার বর্ডার। আর ভেতরে বুটা রয়েছে, ব্ল্যাকে বুটা। এর সঙ্গে তোমরা গ্রিন কালারের একটা ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে। সাদা দেখিয়ে দিই আবার, প্রথমে দেখিয়েছিলাম আবার দেখাই দুটো সাদা। দেখো অপূর্ব দেখতে, ভেতরে ছোট ছোট বুটা রয়েছে আর এই যাচ্ছে বর্ডারটা। এইভাবে ব্রাশিং হয়েছে তিনটে কালারে, তারপরে যাচ্ছে ব্লক। এই হচ্ছে বডি। প্রাইস 1250। দেখো পূর্ব দেখতে, তাঁতটা হচ্ছে একটু স্ট্রাইপ স্ট্রাইপ তাঁত, আঁচলটা ইয়েলো কালারই ছিল আর শাড়িটা হচ্ছে এইরকম। দেখো শাড়িটা উইভিংটাই হয়েছে এরকম স্ট্রাইপে, একবার স্ট্রাইপ যাচ্ছে একবার প্লেন। কি দারুণ দেখতে। এইসব কাজগুলো না যারা একটু হাইট শর্ট তারা নাও, লম্বা লম্বা লাগবে এরকম স্ট্রাইপে শাড়িগুলো। এই যাচ্ছে আঁচলের পোর্শন আর সারা বডিটা দেখালাম। এই হচ্ছে বডি। প্রাইস 1250। নেক্সট একটা দেখাচ্ছি তুতের উপরে, স্কাই ব্লু। স্কাই ব্লুর সঙ্গে এইভাবে পার্পল কালার দিয়ে দেখো, বা কপিন ব্লু আর ব্ল্যাক দুটো দিয়ে এইভাবে বর্ডার করা হয়েছে, আঁচল করা হয়েছে আর সারা বডিতে থাকছে। এটা হচ্ছে বডি। সুন্দর কালার কম্বিনেশন, দেখো কালার কম্বিনেশনটা কতটা সুন্দর। গরমে এগুলো চুটিয়ে পড়ো, দারুণ আরাম। হ্যাঁ, ফার্স্ট ওয়াশ অবশ্যই, ড্রাই ওয়াশ, কিন্তু শাড়ির যত্ন যদি তোমরা নিজেরা করো তাহলে শাড়ি বহুদিন থাকবে। আর যদি মনে করো কেউ ওয়াশিং মেশিনে কাচা যাবে, একজন প্রশ্ন করো আমাকে, এটা ঘরে কাচা যাবে? ব্লকের শাড়ি, পেন্টিংয়ের শাড়ি, এগুলো তো রঙের ব্যাপার, আলগা রং দিয়ে এগুলো করা হয়, তো কাচতে পারো। কাচলে পরে কি হবে, আস্তে আস্তে এই যে গ্লেজটা রয়েছে এটা আস্তে আস্তে লাইট কালার হয়ে যাবে। তোমরা যদি ভাবো তাড়াতাড়ি শাড়িটা নষ্ট করে ফেলি তাহলে তোমরা কাচতে পারো, আর যদি ভাবো না শাড়িটা বহুদিন ধরে পরবো তাহলে একটু যত্ন নিয়ে শাড়িটা রাখতে হবে, ঠিক আছে? প্রথম ওয়াশ তো ড্রাই ওয়াশ করতেই হবে। আচ্ছা, বা ওয়াশিং মেশিনে অবশ্যই কোনোদিনও দেবে না, ওয়াশিং মেশিনে দিলে রংটা লাইট হয়ে যাবে। এই যাচ্ছে শাড়িটা। প্রাইস যাচ্ছে 1250। লাস্ট একটা সাদা শাড়ি দেখি, পয়লা বৈশাখে তোমরা পরবে সাদা লালের শাড়ি। আবার একটা দেখিয়ে দিই, ব্যাস। এটাও দেখো বুদ্ধের উপর শাড়িটা রয়েছে, অল বডিতে বুদ্ধ আর লিপি করা আছে।
এই যাচ্ছে আঁচলের পোর্শন, আঁচলটা দেখো কতটা সুন্দর। আর এই যাচ্ছে সারা বডিতে এইভাবে বুদ্ধের কাজ, বডিতে বুদ্ধ আছে, পাড়ে আছে স্ক্রিপ্ট, এই যাচ্ছে বুদ্ধ, সারা বডিতে বুদ্ধ আর স্ক্রিপ্ট। নতুন বছর ভীষণ ভালো কাটুক, প্রত্যেকে যেন খুব ভালো কাটে নতুন বছর। সবাই ভালো থাকুন, নমস্কার।